নমস্কার, আজ আমি একটা শাকের সবজি নিয়ে চলে এসেছি। শাক বানানোর জন্য চাই একটু আমি চিনি বাদাম নিয়ে নিয়েছি, 3-4টে কোয়া রসুন নিয়ে নিয়েছি, একটু আলু আর একটু বেগুন, একটা বেগুন নিয়েছি, আর 1 থেকে 2টা আলু নিয়েছি। আর এই আমি শাকটা ছোটো ছোটো করে কেটে রেখেছি। প্রথমে আমি এই বাদামটাকে চীনা বাদামটাকে ভেজে দেবো। আমার ভাজা হয়ে গেছে, আমি এটা সাইডে রেখে দেবো। কড়াইতে আমি 1 থেকে 2 চামচ তেল দিয়ে দেবো আলুগুলা ফ্রাই করার জন্য। আলুগুলো আমার হালকা ফ্রাই হয়ে গেছে, আর আমি একটু বেগুনটা এর উপরে দিয়ে দেবো। এরপরে শাকটা আমি উপর থেকে দিয়ে দেবো। আমি এবার একটু হলুদ সাথে নুন দিয়ে ঢেকে দেবো শাকটা 5 মিনিটের জন্য। এটা 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি ঢেকে রাখবো। 5 থেকে 10 মিনিট হয়ে গেছে, আমি এবার এটা ঢাকনাটা খুলে দেখবো। আলুটা একটু সিদ্ধ হতে বাকি আছে, আরেকবার ঢেকে দেবো। মানে আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি একে নামিয়ে নেব। একটু হালকা আছে, একটু হতে দিই। আমি অন্য পাত্রে করে এটা রেখে দেবো। আমি কড়াইটি বসিয়ে দিয়েছি, কড়াইটি গরমও হয়ে গেছে। এবার দেখো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আমি একটু জিরে দিয়ে দেবো, গোটা জিরে। একটু শুকনো লঙ্কা একটা দিয়ে দেবো। রসুনটা আমি থেতে রেখেছি, 1 চামচ দিয়ে দেবো। একটু করে ভেজে নিই।
এতে আমি একটু হলুদ গুঁড়ো, ধনা জিরা পাউডার, একটু লাল লঙ্কার পাউডার, এটা একটু আদার পাউডার, এই শাকটিকে ফেটে দিয়ে দেবো। আমার এই শাকের সবজিটি হয়ে গেছে। আমি একটু নুন দেবো আর একটু চিনি দিয়ে নামিয়ে দেবো। একটু সামান্য নুন, চিনি, চিনিতে টেস্ট বাড়ে। আর আমি চিনি বাদামটাকে এরকম করে হালকা হালকা গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, আমার শাকের সবজি রেডি। যদি এই সবজিটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পছন্দ হলে লাইকটা দাবিয়ে দেবেন।